আচ্ছা, এখন তো জলপাইয়ের সিজন। জলপাইয়ের আচার না বানালে কি চলে? তো আমরা সারা বছরের জন্য জলপাইয়ের আচার বানিয়ে সংগ্রহ করে রেখে দিতে পারি। আমি জলপাইগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন সবগুলো জলপাই কেচে নেব। বা আমার সবগুলি জলপাই কেচে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে লবণ এবং হলুদ, সামান্য মরিচের গুঁড়ো দিয়ে একটু মিক্স করে নেব। ভালো করে মিক্স করার পর তারপরে আমি সরিষার তেলে হালকা করে ভেজে নেব। সবগুলো জলপাই একে একে করে এভাবে ভেজে নিয়েছি। তেল থেকে ছেঁকে নিলাম। তারপর আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। গুড়টাকে ভালো করে আঁশিয়ে নিলাম। তারপরে ভেজে রাখা জলপাইগুলি সেই গুড়ে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিক্স করে জলপাইগুলি যখন হয়ে এসেছে তখন আমি আগ থেকে এই মশলাগুলি রেডি করে রেখেছিলাম, সেই মশলা দিয়ে মেখে নিলাম। তারপরে আমি রাঁধুনি ভিনেগারও দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখুন আমার জলপাইয়ের আচার কেমন হয়েছে। কালারটা কি ইয়ামি হয়েছে। আচারটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে।